তো সৃজিত মুখার্জির 'কিল বিল সোসাইটি' দেখে যখন আমি হল থেকে বেরোলাম, তখন আমার একটাই রিঅ্যাকশন ছিল মাথার ভিতর। সেটা হলো মেরেছে। কার মেরেছে? আগে হ্যাঁ, তো স্টোরির ব্যাপারে আমি যেটা বলি, তো ট্রেলারে আপনারা যা স্টোরিটা দেখেছেন, স্টোরিটা প্রায় ওরকমই। দেখা যাচ্ছে কৌশানী একজন উঠতি তারকা এবং শি ইজ কোয়াইট সাকসেসফুল। প্রচুর অ্যাওয়ার্ড পাচ্ছে, প্রচুর প্রজেক্ট হাতে আসছে। তো তার একটা অন্তরঙ্গের সিন সেটা ভাইরাল হয়ে গেছে এবং লোকজন সেটা মানে একদম ফেলে দেখছে। তার রিলেশনশিপ একদম গেছে মায়ের ভোগে। ফ্যামিলিতে যাচ্ছে, ফ্যামিলি একদম লাথি মেরে তাড়িয়ে দিচ্ছে। বলে কিনা ভাগ, 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 ভাগ। তো ও বলছে ভাই আমি এবার সুইসাইড করব। সুইসাইড করতে গিয়ে বুঝতে পারছে কলজে দম নেই। ভাই নিজেকে নিজেই মারতে পারবো না। ও সন্ধান পাচ্ছে বিশ্বনাথ যে রয়েছে তার। তো সে বলছে ভাই আমি আপনাকে মেরে দেবো। আমাদের কাছে এরকম কন্ট্রাক্ট কিলার রয়েছে। কিন্তু টাকা আপনাকে আগে দিতে হবে। ও বলে আচ্ছা ঠিক আছে টাকা দিয়ে দাও। এন্টার্স পরমব্রত, মৃত্যুঞ্জয়। তো তারপর পরমব্রত ওকে মারবে কি মারবে না, ওর সাথে যে সময় কাটাবে ওকে কি ও লাইফের ব্যাপারে বুঝাতে পারবে কি পারবে না, এবং আল্টিমেটলি লোকজন যে ভুলে যাবে যে তোমার নামে যে কন্ট্রোভার্সি রয়েছে এবং ইউ ক্যান স্টার্ট ইউর লাইফ ফ্রেশ, সেই জিনিসপত্র মাথায় ঢোকাতে পারবে কি পারবে না সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। লাস্টে একটা সৃজিত মুখার্জির টুইস্ট রয়েছে যেটা আপনারা এই গল্পটা শুনে পরিষ্কার বুঝতে পারছেন। অ্যাঞ্জেলিনা জোলির একটা ইনসিডেন্টের উপর বেস করে এই সিনেমা 2 ঘন্টা 15 মিনিট রান টাইম এন্ড ডাজ নট ডিজার্ভ 2 ঘন্টা 15 মিনিট। আই অ্যাম সার্টেন এটা 90 থেকে 110 মিনিটের উপর সিনেমা হওয়ার কথাই না। মানে সেকেন্ড হাফটা এত বোরিং, এত টেনেছে, মানে কি বলবো, কিছু জায়গায় না লোকজন বোধহয় ঘুমিয়ে পড়বে। এবং এখানে না কিছু সিন রয়েছে সেখানে হুট করে গান চলে আসছে। মানে হচ্ছে সিন একটা টোনে হচ্ছে, হঠাৎ করে গান চলে এলো। আরে! আরে ভাই প্রতিবার তোমাকে রিকল ভ্যালু দিতেই হবে? হেমলক সোসাইটির প্রতিটা সিন একটা করে রিকল ভ্যালু দিতে হবে। প্রতিটা সিন একটা রেফারেন্স পয়েন্ট টেনে আনতে হবে। অর্ধেক সিন এরকমভাবে টেনে এনেছে। এই যে বিশ্বনাথের যে চরিত্রটা রয়েছে যেটা সৃজিত মুখার্জি বলছিল যে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হবে। ক্যারেক্টার ইন্টারেস্টিং পয়েন্টটা আমি বলব সবচেয়ে বড়। ও একজন কন্ট্রাক্ট নেয় মানুষকে মারার জন্য, কিন্তু ওর একটা ফ্যামিলি ভ্যালু রয়েছে। ও সিরিয়াল এবং ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা দেখে। সেটা দিয়ে কমেডি করার চেষ্টা করা হচ্ছে। তাছাড়া একটা টুইস্ট রয়েছে, মানে আমি বলছি না, আপনারা শুনে হয়তো বুঝতে পেরে যাবেন। লোকজন বিশাল বুক এসে ফাটায় এখানে, "ভাই তুমি স্পয়লার দিয়ে দিলে।" আরে ভাই স্পয়লার, এই সিনেমার আবার স্পয়লার? শুনেও বুঝতে পারছেন কি স্পয়লার দিচ্ছি, কি না স্পয়লার দিচ্ছি। আপনারা বসে স্টোরি বুঝতে পেরে যাবেন। ফার্স্ট হাফ শেষ হওয়ার পর আপনারা স্টোরি বুঝতে পেরে যাবেন। তবে হ্যাঁ, ভালো দিক বলতে গেলে পরমব্রতর সেই ফ্লেয়ার, সেই ফ্ল্যামবয়েন্স ব্যাপারটা রয়েছে যেটা ফার্স্ট হাফে ছিল। বলবো না ডিটো সে রেপ্লিকেট করতে পেরেছে, বাট টু সাম সার্টেন এক্সটেন্ট ছিল। ডায়ালগ রাইটিংটা ওয়েটি, ডায়ালগ রাইটিংটা স্মার্ট। বেশ অনেক জায়গায় অনেক পলিটিক্যাল জোকস রয়েছে। আমাদের সোসাইটির উপর কিছু টিপ্পনী দিয়ে জোকস রয়েছে, সেগুলো মোটামুটি ল্যান্ড হতে পারে। কৌশানি ডিড রিয়েলি গুড, মানে আমি বলবো না প্রতিটা সিনে সে ফাটিয়ে দিয়েছে। বাট হ্যাঁ, অন্যান্য সিনেমার থেকে সে ভালো কাজ করেছে এখানে। এবং আইডিয়াটা মোটামুটি ভালো ছিল। ইউ শুড লাভ লাইফ, ইউ শুড এনজয় লাইফ। একটা ভুল হয়ে যেতেই পারে, আপনার লাইফ আবার টার্ন নেবে, আপনার লাইফ আবার পাল্টে যেতে পারে। এন্ডিং ইউর লাইফ ইজ নট এভরিথিং। তো সেই আইডিয়াটা মোটামুটি ভালো ছিল। তবে এই যে পরমব্রত আনন্দকর থেকে মৃত্যুঞ্জয় কর হয়ে গেল, মানে মৃত্যুকে এনজয় করো, সেই যে ট্রান্সফরমেশন সেটাও না আমার কাছে খুব একটা কনভিনসিং লাগেনি। মানে একটু ভেগ লেগেছে। তার ভিতর মানে সেই কি বলবো ডিপ্রেশনের একটা ছোঁয়া ছিল। মানে ওর কথাবার্তার ভিতর শেষের দিকে আপনি বুঝতে পারেন যে ও অ্যাকচুয়ালি ডিপ্রেসড, কিন্তু সে জোর করে মানে লোকজনের সামনে একটা ফ্লেয়ার আনার চেষ্টা করছে যাতে লোকজন আনন্দ পায়। কিন্তু সেই জিনিসটাও হয় না। আর আমার মনে আছে কোয়েলকে দুভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে লাইফকে শেষ করা উচিত না। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে একটা ওয়ান অন ওয়ান সেশন ছিল, সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় তো ফাটিয়ে অভিনয় করেছিল। তারপর শিলাজিতের সাথে যার ওয়ান অন ওয়ান সেশন রয়েছে এবং শিলাজিৎ ওকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে এবং শিলাজিতের সাথে কথা বলে বুঝতে পারে যে ওর যে রিজনটা সেটা একটু বেগ। তুমি যদি ভালোবাসায় ছ্যাঁকা খাও সেটা শেষ করে দেবার একটা কারণ নয় তোমার জীবন। তো সেই জিনিসগুলো না সেখানে আলাদা রকমভাবে দেখানো হয়েছিল। এখানে ডিপ্রেশনটাকে না খুব ক্যাজুয়ালি কিছু জায়গায় ট্রিট করে দেওয়া হয়েছে। মানে এখানে এখানে দেখাচ্ছে কৌশানি একটু ননশালান্ট। ওর কিছু যায় আসে না। হ্যাঁ, ঠিক আছে মরছি, মরবো, মারবে, ঠিক আছে। পিজ্জা খাবি, হ্যান-ত্যান। কিন্তু সেই জিনিসটা না একটা পয়েন্টের পর মনে হচ্ছে ওর না বেশি ও ননশালান্ট হয়ে যাচ্ছে। ও মানে বেশি একটু পাকামি দেখিয়ে দিচ্ছে জিনিসটাকে। তো সেই জিনিসটা না ঠিক বোঝা যায় না। মানে একজনের ক্লিপ ভাইরাল হয়ে গেছে। মানে সে সমাজে বেরোতে পারছে না, লোকজন তাকে জাজ করবে। সেখানে তার যে ডিপ্রেশনটা রয়েছে সেটা আরো ইনটেন্স হবে। সেই ইনটেনসিটিটা না আমার অনেক জায়গায় মিসিং লেগেছে কৌশানির ডিপ্রেশনের ভিতর। সেইজন্য না ওই জিনিসটা আমাকে অত বেশি হার্ড হিটিংলি লাগাতে পারেনি। এবং আমি সেটাও বললাম যে সেকেন্ড হাফটা না অনেকটা স্লো হয়ে গেছে। কাজেই এই স্লো পেসটা প্রচন্ড ডেট্রিমেন্টাল এই সিনেমাটার উপর। আর সেই এনার্জিটাও না আপনি পাবেন না। মানে পরমব্রত যে চার্ম, যেই এনার্জিটা আনতে পেরেছিল, স্ক্রিন প্লে রাইটিংটাও ভালো ছিল। এখানে সেই স্ক্রিন প্লেটাও সেরকমভাবে না, মানে জিনিসপত্র একটু প্রেডিক্টেবল হয়ে যায়। সেই ফ্লেয়ারটাও নেই, সেই ফ্ল্যামবয়েন্সটাও নেই। এবং লাইফকে এনজয় করার মেসেজটা সেটাও না এখানে কিছু জায়গায় মিসিং হয়ে যায়।
তো আমার তো মনে হচ্ছে দিস ইজ ক্যাশ গ্র্যাব, জাস্ট আ প্রজেক্ট টু আর্ন মানি। মানে আমার একটা কনসেপ্ট ভাল লাগলো সেটা নিয়ে আমি একটা সিনেমা বানিয়ে দিলাম। এতটা ইজি নয়। তো আমার তো খুব একটা ভাল লাগেনি সিনেমাটা। আপনারা চাইলে ওকে যান দেখুন মানে ঠিক কিন্তু আপনারা বোর হবেন আমি আগেই বলে দিলাম।